প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন অর্থাৎ এসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। আলোচনাকৃত প্রশ্নগুলি প্র্যাকটিস করলেই অন্য কোনো ভিডিও বা অন্য কোনো বইয়ের প্রশ্ন পড়া লাগবে না। আলোচনাকৃত প্রশ্ন থেকেই 100% পরীক্ষায় কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। অষ্টম শ্রেণী 2025 ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাসকে কটি যুগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, 3টি যুগে, যথা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, অধুনা শব্দ থেকে। তোমরা জানো ইতিহাসের প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হবে না, শুধুমাত্র এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন হবে। ভিডিওতে দেখানো প্রশ্নগুলি প্র্যাকটিস করলেই এর মধ্য থেকে পরীক্ষায় কমন পাবে। তৃতীয় প্রশ্ন, রাজাবলী গ্রন্থটি কে কত সালে লিখেছেন? উত্তর, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 1808 সালে। 4 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে কত সালে রচনা করেন? উত্তর, জেমস মিল 1817 সালে। পঞ্চম প্রশ্ন, জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন এবং কি কি? উত্তর, 3টি ভাগে, যথা হিন্দু যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ যুগ। নেক্সট প্রশ্ন, ভারত ইতিহাসে কোন যুগকে অন্ধকারময় যুগ বলা হয়? উত্তর, মুসলিম যুগকে। 7 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি লেখার উদ্দেশ্য কি ছিল? বইটি লেখার উদ্দেশ্য ছিল অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে। পরের প্রশ্ন আলোচনার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের ভূগোলের প্রথম অধ্যায়ে প্রশ্ন আলোচনা করেছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। নেক্সট প্রশ্ন, সুলতান ইলতুৎমিশ কাকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচিত করে যান? উত্তর, কন্যা রাজিয়াকে। 9 নম্বর প্রশ্ন, কত সালে ঔরঙ্গজেব মারা যান? উত্তর, 1707 সালে। 10 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়? উত্তর, 1757 সালে। 11 নম্বর প্রশ্ন, অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনী লিখেছিলেন কে? উত্তর, উইলিয়াম ওয়েডারবার্ন। নেক্সট প্রশ্ন, ইতিহাসের উপাদান বলতে কি বোঝো? পুরনো দিনে যে সকল বস্তু বা যে সকল তথ্যের সাহায্যে আমরা অতীতের কথা জানতে পারি তাকে ইতিহাসের উপাদান বলা হয়। নেক্সট, আধুনিক ভারতের ইতিহাসের কয়েকটি উপাদানের নাম উল্লেখ করো। উত্তর, ছবি, দলিল, সংবাদপত্র, ফটোগ্রাফ প্রভৃতি। নেক্সট প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী সরাসরি ব্যবহার করা উচিত নয় কেন? ইতিহাসের উপাদান হিসাবে সরাসরি আত্মজীবনী ব্যবহার করা উচিত নয়, কারণ যিনি আত্মজীবনী লিখেছেন তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিচারধারা থেকেই সবকিছু ব্যাখ্যা করেছেন। পরের প্রশ্ন, কে মুখস্থ ইতিহাসকে দুঃস্বপ্ন বলে অভিহিত করেছেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, ভারতের আধুনিক পর্বের ইতিহাস জানার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কি? উত্তর, ফটোগ্রাফ। আমি তুমি সবাই ইতিহাস লিখব এ কথা কে বলেছিলেন? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আফিম কোন দেশে রপ্তানি হতো? উত্তর, চীন দেশে। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর, সিধু ও কানহু। 20 নম্বর প্রশ্ন, যুগ বলতে কি বোঝায়? উত্তর, একটা বড় সময়কে বোঝায়। নেক্সট প্রশ্ন, সাম্রাজ্যবাদ কি? উত্তর, যে প্রক্রিয়ায় একটি শক্তিশালী দেশ বা রাষ্ট্র একটি দুর্বল দেশ বা রাষ্ট্রের উপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে, সেই প্রক্রিয়াকে সাম্রাজ্যবাদ বলে। নেক্সট প্রশ্ন, উপনিবেশের মূল কথা কি? উত্তর, একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে অন্য একটি অঞ্চলের স্বার্থে ব্যবহার করাই হলো উপনিবেশবাদের মূল কথা। প্রথম অধ্যায়ে লাস্ট প্রশ্ন, সব দেশের ইতিহাস এক নয় একথা কে বলে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। ভিডিওটি তোমাদের উপকারে আসলে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। পরবর্তী ভিডিওতে ইতিহাসের অন্যান্য অধ্যায় এবং অন্যান্য সাবজেক্টের প্রতিটি অধ্যায় ভিত্তিক সাজেশনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের ফার্স্ট সামিটিভ পরীক্ষার সফলতাই আমাদের একমাত্র লক্ষ্য, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।